অন্নপূর্ণা ভান্ডার করে তো চতুর্দিকে ঝড় উঠে গিয়েছে। সবার মুখে এক কথা, কি রে টাকা পেয়েছিস, অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে। তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে আমি কি অন্নপূর্ণার টাকা পেয়েছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। তো এখন কিন্তু বাজে সকাল ওই 10:30টার মতো। অভিক কিন্তু স্কুলে চলে গিয়েছে। আর আজকে আমরা সকালে ব্রেকফাস্টে খাচ্ছি কিন্তু লুচি আর চা। এটা কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা ডিশ। এই চা দিয়ে লুচি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আমি কিন্তু সবজি দিয়ে একদমই খেতে পারি না, ওই 1টা থেকে 1.5টা। আর চা দিয়ে দিলে আমি কিন্তু 3টা একদম আরামসে খেয়ে নেব। যাই হোক, ব্রেকফাস্ট সেরে কিন্তু সোজা চলে আসলাম রান্নায়। তো আজকে কিন্তু একদম নিরামিষ রান্না বান্না করছি। যেহেতু আজকে আমাদের নিরামিষ, তাই কিন্তু বানাচ্ছি ভেন্ডি আর সর্ষে দিয়ে বানাবো একটা চচ্চড়ি, আর বানাবো ডাল, 2 রকমের ডাল বানাবো, আর একটা রসা করব, আর লাস্টে করবো চিপস। তো চলো এখন আসল কথায় আসি, যে সবার মুখে কিন্তু একই কথা আমি শুনছি। কল করে বলে, ভয়েসে বলে, আবার এদিকে মেসেঞ্জারে মেসেজ করছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, সবার এক কথা, ঘিরে তোর অন্নপূর্ণা ঢুকেছে, টাকা পেয়েছিস। তো এটা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেলো, আর জবাব দিতে দিতেও খারাপ হয়ে গেলো। তাই ভাবলাম চলো আজকে ভিডিও করে বলে দিই। তো না গো, আমি কোনো অন্নপূর্ণা টাকা পাইনি। শুধু আমি কেন, আমি, আমার ননদ, আমার শাশুড়ি, কেউ কিন্তু একজনও অন্নপূর্ণা টাকা পাইনি। এখন তোমরা বলবে কি গো, তুমি ফর্ম ফিল আপ করেছিলে? তো হ্যাঁ, ফর্ম ফিল আপও করেছিলাম, অফলাইন অনলাইন দুটোই করেছিলাম। তো এই কিছুদিন আমি চেক করলাম যে প্রসেসিংয়ে ছিল। তো গতকাল গিয়ে চেক করে এসেছি যে আমারটা রিজেক্ট হয়ে গেছে, আর শাশুড়ি মা ননদেরটা কিন্তু প্রসেসিংয়ে চলছে। তো ওদেরটাও হবে কিনা একদম কিন্তু শিওর না। আর শুধু আমরা নয়, এরকম বহু মানুষ আছে যাদের কিন্তু অন্নপূর্ণার টাকা ঢোকেনি। কিছু কিছু মানুষ এমন আছে যাদের কিন্তু অন্নপূর্ণার টাকায় সংসার চলে। তাদের মধ্যে কিছুজন বাচ্চার টিউশনের ফিস দেয়, কেউ কেউ এমন আছে যে মাসের বাজার তোলে, আবার কেউ কেউ এমন আছে যে এই টাকার আশায় বসে থাকে যে টাকা পেলে ডাক্তার দেখিয়ে ওষুধ খাবে। এগুলো কথা কিন্তু আমি বলছি না, এগুলো কিন্তু প্রচুর ভিডিও দেখছি, মানুষের মুখে শুনছি, তাই আমি বললাম। আজকে সত্যি ওদের কথাটা ভেবে প্রচন্ড খারাপ লাগে। 3000 নয়, যদি 1000 করে সবার অ্যাকাউন্টে দিত তাহলে কিন্তু সবাই খুশি হতো। যাই হোক, এগুলো আর বলে কি হবে, সরকারের যেটা ইচ্ছে সেটাই করবে। যাই হোক, আমি আমার ভিডিওতে আবার ফিরে আসি। তো দেখো, ওদিকে ডাল আর ভেন্ডি চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, আর এখন কিন্তু বানাবো বড়ার ঝোল। নিরামিষের দিনটা হলে না প্রচন্ড টেনশন হতে থাকে যে কি ছেড়ে কি রান্না করবো, কেননা আমাদের বাড়িতে না নিরামিষটা কেউই খেতে পারে না, যার জন্য খুব অসুবিধা। মাকে জিজ্ঞেস করাতে মা বললো যে আজকে তোমার যা ইচ্ছা তাই রান্না করো। তো কি রান্না করবো ভাবতে ভাবতে কিন্তু এই বড়া দিয়ে আজকে রসাটা করলাম। এদিকে দেখো, ভাস্তি খালি নখগুলো দেখাচ্ছে, ওর বলে একটা নেল পলিশ হারিয়ে গেছে। তো সেটাই বলছে, এত শখ করে একটা নেল পলিশ কিনেছিলাম, তো সেটা হারিয়ে গিয়েছে। আমি বললাম ভালো করে খুঁজে দেখ, ঘরেও কোথাও আছে। অ্যাকচুয়ালি নেল পলিশটা বাহানা মাত্র, এসেছে দেখতে যে আমি কি রান্না করছি। ও তো মানে বাড়ির মধ্যে একজন যার পেটে কিন্তু নিরামিষের দিন ভাতই যায় না, ও সবচেয়ে মেয়ে। জানো তো, নিরামিষের আগের দিনে ও টেনশন হয়ে যায় যে কালকে নিরামিষ, কালকে যে আমি সারাটা দিন কি খেয়ে কাটাবো। আর ওর থেকে বেশি টেনশন আমার হয় যে আমি ওকে কি রান্না করে খাওয়াবো। আর তুমি যতই ভালো মন্দ দাও না কেন, ওর কিন্তু একটাও পছন্দ হয় না। ও হলো মাছ প্রেমী, সব রকমের মাছই ভালোবাসে, মাংসও ভালোবাসে। তাই ওকে মাঝে মাঝে বলি যে যদি তোর কোনো নিরামিষ বাড়িতে বিয়ে হয় তখন তুই কি করবি। তাই ও বলে যে না, আমি সব দেখে শুনে যাব, যেই বাড়িতে রোজ মাছ হবে সেই বাড়িতে আমি বিয়ে করব। শোনো মেয়ের কথা, এরকম কি কোনোদিন হয়? আমরা যেটা ভাববো সেটা হয়, আমরা যেটা ভাবি তার কিন্তু অপোজিটই সবসময় হয়। এই যে যেমন আমি কিন্তু একদম মাছ মাংস পছন্দ করতাম না। আগাগোড়া আমার নিরামিষটাই পছন্দ, আর নিরামিষে আমার কিছুই লাগবে না, একটু আলু সেদ্ধ বা বেগুন ভাজা বা কিছু একটা ভাজা দিয়ে দিলে আমার কিন্তু খাওয়া হয়ে যেত। আর এখন দেখো, আমি যে বাড়িতে বিয়ে করে এসেছি, আমার এই বাড়িতে কিন্তু রোজই মাছ হয়। 2 দিন নিরামিষ সপ্তাহে, ওই 2 দিন বাদ দিয়ে সারা সপ্তাহে মাছ মাংস থাকে। যাই হোক, দেখো গল্প করতে করতে কিন্তু আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল। তো চলো আজকের জন্য ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ওকে, বাই।